হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 9th জানুয়ারি 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, ভারতের প্রথম 3D প্রিন্টেড অটোমেটিক ওয়েদার স্টেশন কোন শহরে স্থাপন করা হবে? তো এটা দিল্লিতে স্থাপন করা হবে। আচ্ছা, নলেজ অ্যাকাউন্ট এর সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা A4 সাইজের PDF পেয়ে যাবে এই ইবুক সেকশনটায়। এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। দেখো, ভারতীয় বিজ্ঞানীরা প্রথমবারের মতো 3D প্রিন্টেড অটোমেটিক ওয়েদার স্টেশন তৈরি করেছে। কেন এটা গুরুত্বপূর্ণ? প্রচলিত স্টেশনের তুলনায় এটা সস্তা, দ্রুত তৈরি করা যায় এবং এর নকশা অনেক বেশি উন্নত। এই প্রজেক্টটা কেন্দ্রীয় সরকারের 2000 কোটি টাকার মিশন মৌসুমের অধীনে পরিচালিত হচ্ছে, আর এর মূল লক্ষ্য হচ্ছে আবহাওয়া পূর্বাভাসে নির্ভুলতা বাড়ানো। কোথায় বসানো হবে? প্রথম পর্যায়ে 2026 সালের ফেব্রুয়ারি থেকে দিল্লিতে এই স্টেশনগুলো বসানো শুরু হবে। এরপর মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতেও এটা চালু হবে। কি কাজ করবে? এই যন্ত্রগুলো তাপমাত্রা, বাতাসের গতি, আর্দ্রতা এবং বৃষ্টিপাত রিয়েল টাইমে রেকর্ড করতে পারবে। বিশেষ সুবিধা, এগুলো সৌরশক্তি চালিত আর কি। বিশ্বের প্রথম হাসপাতাল হিসাবে কোনটা ইটি বিস্মা নামক জিন থেরাপি প্রয়োগ করেছে? আইটি বিস্মা। এটা শেখ খালিফা মেডিকেল সিটিতে হয়েছে, আবুধাবির। কোর্স রিলেটেড ইনফরমেশনের জন্য তোমরা ওপরের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার এক্সাম ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কোর্সের জন্য। দেখো, শেখ খালিফা মেডিকেল সিটি যেটা আবুধাবিতে রয়েছে, এটা বিশ্বের প্রথম হাসপাতাল হিসাবে আইটি বিস্মা নামক জিন থেরাপি প্রয়োগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর সংযুক্ত আরব আমিরাত হচ্ছে দ্বিতীয় দেশ যেটা এই চিকিৎসা অনুমোদনের অনুমতি দিয়েছে। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এই রোগটার জন্য আর কি, মানে এটা প্রস্তুত করেছে বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভার্টিস। ঠিক আছে, এটা ত্রুটিপূর্ণ SMN1 জিন প্রতিস্থাপন করে শরীরে SMN প্রোটিন তৈরি করতে সাহায্য করে। 2 বছর বা তার বেশি বয়সের রোগীদের জন্য, মানে এই রোগীদের জন্য এককালীন ডোজ এটা দেওয়া হয় আর কি। এরপর ভারতের প্রথম সরকারি হাসপাতাল ভিত্তিক AI ক্লিনিক কোথায় উদ্বোধন করা হয়েছে? GIMS, উত্তরপ্রদেশ। ভারত তার প্রথম সরকারি হাসপাতাল ভিত্তিক AI ক্লিনিকটা পেয়েছে। এটা উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের GIMS হাসপাতালে তৈরি করা হয়েছে। কেন এটা অনন্য? এটা সাধারণ ক্লিনিক নয়, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে রোগীদের চিকিৎসা, রোগ নির্ণয় এবং ডেটা বিশ্লেষণ করা হয়। স্টার্ট আপদের সুযোগ থাকে। এরপর এয়ার মার্শাল নাগেশ কাপুর কোন পদে দায়িত্ব গ্রহণ করেছেন? ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ। এয়ার মার্শাল নাগেশ কাপুর 1 জানুয়ারি 2026 তারিখে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারির জায়গাতে। বায়ুসেনা মেডেল পেয়েছিলেন ইনি 2008-তে, অতি বিশিষ্ট সেবা মেডেল পেয়েছিলেন 2022-এ এবং 2025-এ পরম বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন। সর্বোত্তম ইউথ সেবা মেডেল 2025-এ, এই দুটো মেডেল পেয়েছেন ইনি। এরপর 2026 সালের প্রথম জালিকাট্টু অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে? প্রথম জাল্লিকাট্টু অনুষ্ঠান এটা হবে তোমার থাচাঙ্কুরিচি গ্রামে। তামিলনাড়ুতে 2026 সালের প্রথম জাল্লিকাট্টু অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 3 জানুয়ারি। এটা পুদুকোট্টাই জেলার থাচাঙ্কুরিচি গ্রামে হবে। এই জালিকাট্টু তামিলনাড়ুর একটা ঐতিহ্যবাহী ষাঁড় নিয়ন্ত্রণের খেলা, আমরা জানি। তারপর 2025 সালে অঙ্গদানের ক্ষেত্রে ভারতভুক্ত রাজ্যগুলোর মধ্যে কর্ণাটকের স্থান কত? তৃতীয়। 2025 সালে কর্ণাটকে মোট 198 জন অঙ্গদান করেছেন, যেটা এ যাবৎকালের মধ্যে সব থেকে বেশি। জাতীয় স্তরে যদি অবস্থান দেখি আমরা, অঙ্গদানের তালিকায় ভারতের মধ্যে কর্ণাটক এখনও তৃতীয় স্থানে রয়েছে। প্রথম আর দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে তামিলনাড়ু আর তেলেঙ্গানা। আর এই পুরো প্রক্রিয়াটা পরিচালনা করেছে কর্ণাটকের রাজ্য অঙ্গ আর টিস্যু প্রতিস্থাপন সংস্থা, যার নাম জিবা সার্থকাদে। তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে নতুন 6 লেন করিডোর অনুমোদন করেছে? মহারাষ্ট্রে। নাসিক সোলাপুর আক্কালকোটকে যুক্ত করে একটা 374 কিলোমিটার দীর্ঘ 6 লেন গ্রিনফিল্ড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 19,142 কোটি টাকা, আর এটা পিওটি মডেলে তৈরি হবে। এই করিডোরের ফলে যাতায়াত সহজ হবে, লজিস্টিক্স উন্নত হবে, দুর্ঘটনা কমবে এবং মহারাষ্ট্রের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে। সম্প্রতি ভারত ওড়িশা উপকূলে কোন দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সালভো লঞ্চ সফলভাবে সম্পন্ন করছে?
এটা হচ্ছে তোমার প্রলয়। ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও দুটো ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে রিসেন্টলি। উড়িষ্যার উপকূল থেকে সালভো লঞ্চ থেকে পরপর দুটো প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে আর কি। এটা একটা সারফেস টু সারফেস মানে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, 150 থেকে 500 কিলোমিটার রেঞ্জ, হাই প্রেসিশন অ্যান্ড একাধিক ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। এটা একটা সালভো লঞ্চ ছিল, যেটা ইউজার ইভ্যালুয়েশন ট্রায়ালের অংশ হিসেবে দুটো মিসাইল নিক্ষেপ করে সম্পন্ন করা হয়েছে। এরপর এফসিআই চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? রবীন্দ্র কুমার আগরওয়াল। ভারতের খাদ্য কর্পোরেশন মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন রবীন্দ্র কুমার আগরওয়াল, যিনি 31শে ডিসেম্বর 2025-এ নিযুক্ত হয়েছেন। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন আশুতোষ অগ্নিহোত্রীর, তার জায়গায় নিয়ে এসেছেন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1965-এ। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। নেক্সট, সরকার 1 ফেব্রুয়ারি থেকে কোন পণ্যে নতুন ফিসকাল কর চালু করেছে? তামাকজাত এবং পান মশলা। 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত আর পান মশলা পণ্যে নতুন ফিসকাল কর চালু করেছে। পুরনো কম্পেনসেশন শেষ তুলে নতুন পণ্যের ওপর নির্দিষ্ট শুল্ক আরোপ করা হচ্ছে, যেটা জিএসটির বাইরে। তামাকজাত পণ্যে অতিরিক্ত এক্সাইজ ডিউটি আর পান মশলায় হেলথ আর ন্যাশনাল সিকিউরিটি চেস আরোপ করা হবে। 1 ফেব্রুয়ারি থেকে জিএসটি রেট হবে পান মশলা, সিগারেট, তামাক আর অনুরূপ পণ্যে মানে 40% আর বিড়িতে 18%। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। নীল বিদ্রোহের প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ কে অনুবাদ করেছিল? এটা হয়ে যাবে নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। আর ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা ভগৎ সিংয়ের। আজকে তোমাদের জন্য প্রশ্ন, সিমোনা হালেপ কোন দেশের টেনিস প্লেয়ার আর রজার ফেডেরার কোন দেশের টেনিস প্লেয়ার? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 জানুয়ারি 2025 কোয়েশ্চেন 2026-এর কোয়েশ্চেন্স কী ছিল? জাতিসংঘের সাধারণ পরিষদ কাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে? বারহাম সালহি। 2026 সালের জানুয়ারিতে হায়দ্রাবাদের স্টার্টআপদের তৈরি কোন মিনি স্যাটেলাইটটা উৎক্ষেপণ করা হবে? MOI-1। সম্প্রতি ডগ ব্রেসওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইনি কোন দেশের হয়ে খেলতেন? নিউজিল্যান্ড। 2025 সালে তাইওয়ানের চারপাশে চীন যে বড় সামরিক মহড়াটা চালিয়েছে তার কোড নাম কি? জাস্টিস মিশন 2025। কে গিনির রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন? মামাদি ডুম্বুয়া। আকাশপথে ব্যবহারের জন্য একটি দেশীয় ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম তৈরির লক্ষ্যে ভারতীয় বিমান বাহিনী সম্প্রতি কার সাথে একটি সমঝোতা স্মারক মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? IIT মাদ্রাজ। রাস্তা রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা আনতে সম্প্রতি ভারতের কোন শহর সাইনবোর্ডে QR কোড বাধ্যতামূলক করার নিয়ম চালু করেছে? দিল্লি। চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং সমন্বয় বাড়াতে কোন রাজ্য সরকার সম্প্রতি ই-স্বাস্থ্য সংবাদ নামক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? রাজস্থান। ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম 8ম রাজ্য বেতন কমিশন গঠন করেছে? আসাম। 29তম জাতীয় ক্রীড়া পর্বতারোহণ চ্যাম্পিয়নশিপ 2025-এ অনূর্ধ্ব 17 যুব বালিকা বিভাগে কে স্বর্ণপদক জিতেছেন? আমিরা খোসলা। 2025 সালের মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতেছিল? রূপো। প্রতি বছর কোন তারিখে গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব পরিবার দিবস পালিত হয়? 1 জানুয়ারি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর অন্যান্য ক্লাসের নোটিফিকেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে দেখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।